আম্মু আজকে একটা জিনিস নিয়ে আইছি, তুমি এটা নাম তো আমরা গাছ পইরা আছে যে আব্বু ভাঙছে তাই এটা দিয়ে দিছে আমারে। এটা নামটা নামো। হুম, এটা দিয়া কি করতাম? ও আচ্ছা, ঠিক আছে। এটা দেয়া তাইলে আমি তোর একটা রেসিপি তৈরি করে দিই, হ্যাঁ? আচ্ছা, তাহলে হ্যালো বন্ধুরা, দেখেন আমি কলা থোড় দিয়ে একটা রেসিপি তৈরি করবো আজকে। আপনারা সকলে আমার সাথে থাকেন এবং দেখেন আমি এটা কিভাবে তৈরি করতেছি। প্রথমে আমি এটাকে ছিলে নিব, সবগুলা কুসা খুলবো। অনেকক্ষণ দাঁড়াও, নাও। এই যে দেখেন, এইভাবে খুলে নিতে হবে, হ্যাঁ? ওটাকে এইভাবে ধরে এই যে এইভাবে খালি মাঝখানের টুকু খালি ফালে সবগুলা ফেলে দিয়ে, হ্যাঁ, ঠিক আছে, তখন আমরা এটাকে নিয়ে নিব। মানে মাঝখানের অংশটা, এই যে আলিটা, হ্যাঁ, ওটাকে ফেলে দিলেই ব্যাস হয়ে গেল, শেষ। ঠিক আছে, তো গাইস দেখেন শেষ, হ্যাঁ, শেষ হয়ে গেল আমার বাচ্চা। এখন ওটাকে ভালো করে বেটে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে ওটাকে ব্লেন্ডারও করতে পারবেন, সমস্যা নেই। আপনারা ওটাকে ব্লেন্ডারও করতে পারবেন, কিন্তু আমি ওটাকে বেটে নিব। আসেন, দেখেন। মানে ব্লেন্ডার করলে মনে করেন একটু বেশি নরম হয়ে যায়, আর যদি মনে করেন যে ওটাকে আপনি পাটাই বাটেন, তাহলে মানে ওটা একটু ঝরঝরা থাকে, সুন্দর থাকে, খাবারটা সুস্বাদু হয়, খেতে অনেক স্বাদ লাগে। ঠিক আছে, এখন এটাকে আমি ভালো করে পাটাই ভালো করে বেটে নিব, হ্যাঁ, ফেস করে। ঠিক আছে, তেমন ফেস করব না, হ্যাঁ, মনে করেন বেশি ফেসও করবো না, আবার বেশি মোটো লাগবে না। ঠিক আছে, আপনারা আমার সাথেই থাকুন। বাটা হয়ে গেল, বাটা শেষ। এখন ওটাকে আমি একটা পাত্রে তুলে নিব। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ, ওটাকে আমি একটা পাত্রতে উঠিয়ে নিলাম। প্রথমে দিব আমি আটা পরিমাণ মতো, আছেন যতটুকু লাগে ততটুকু পরিমাণ মতো দিবেন। হ্যাঁ, প্রথমে নিয়ে নিলাম আমি আটা, মানে ময়দা নিলাম। তারপরে নিব হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিব আমি জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হ্যাঁ, ওটাকে একসাথে আমি মিক্স করে নিব। নিয়ে এখন ওটাকে আমি শুকনা মাখিয়ে নিব। একসাথে মিক্স করব সবগুলাকে, শুকনা। তারপরে আমি দিব, এই ধরে না, তারপরে দিব এই যে মুরগি মাংসের মশলা, মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম, মুরগির মশলা। তারপরে দিব আমি এই যে এটা, ঠিক আছে। এখন ওটাকে আমি ভালো করে একসাথে মিক্স করে নিব। এই পানি ওটাতে জল ঢেলে দিব। ঠিক আছে,
পরিমাণ মতো জল দিব, আর মনে করেন আমি এটাকে মাখাতে থাকবো। একটা সুস্বাদু খাবার হয়ে গেল। ওটাকে কত জায়গায় কত অনেকে জানে না, ওটাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার চাইতে মনে করেন ঘরে বাচ্চারা আছে, বা অনেক সময় নাস্তা খেতে হয় আমাদেরকে দোকান থেকে এনে, হ্যাঁ আবি জাবি খেতে হয়, এই সুযোগে কিন্তু আমরা ওটাকে সুন্দর করে তৈরি করে খেতে পারি। মাখানো শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার আমার সাথে থাকুন, আমি এখন ওটাকে ভাজবো। এখন আমি তেল ঢেলে দিলাম। আমি তেল একটু বেশি করে দিলাম, কারণ আমি ওটাকে ডুবার তেলে ভাজবো। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে তেল কমও দিতে পারবেন, সমস্যা নয়। হালকা তেলেও সুন্দর করে লাল লাল করে ভাজতে পারবেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ওটার মধ্যে, হ্যাঁ, পিঠা সুন্দর করে তৈরি করে, এই যে দেখেন আমি এখন ওটাই ছাড়বো। আপনারা কম তেলেও ভাজতে পারবেন, আবার তাওয়াতেও ভাজতে পারবেন। আমি তো কড়াইতে দিয়েছি, আপনারা তাওয়াতেও ভাজতে পারবেন। মাছের মতো করে যেভাবে মাছ ভাজেন ঠিক সেইভাবে ভাজতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার। এখন এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। ঠিক আছে, এটা ভাজা শেষ। আপনারা দেখলেন যে আমি কিভাবে একটা সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করলাম। ব্যাস, এবার আমার রেসিপি তৈরি করা শেষ হয়ে গেল। সুস্বাদু মজার এই একটা খাবার। ঠিক আছে, আর ওটা কি দিয়ে আমি তৈরি করেছি অবশ্যই আপনারা প্রথম থেকে দেখেছেন। আবার যদি আপনাদের খেয়াল না থাকে তাহলে আমি আবারও বলছি, কলার থোর, কলার থোর দিয়ে আমি একটা পিঠা তৈরি করেছি। ঠিক আছে, এখন এটা আমি পরিবেশন করব। পরিবেশনের পালা। এই যে তৈরি হয়ে গেছে, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি বানাইছো তো? হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে মুখটা দেখাও, মজা। সেই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। হ্যাঁ, আপনারাও তৈরি করে খাবেন। আশা করি অনেক স্বাদ লাগবে, অনেক টেস্ট। আপনারা খেলে অনেক ভালো লাগবে, বলতে পারবেন না এক কথায়। আপনারা ওটা তৈরি করে খেয়ে ট্রাই করেন।